আসসালামু আলাইকুম। টাচ অ্যান্ড গো কার্ড হাতে পাওয়ার পরে আপনি এই টাচ অ্যান্ড গো কার্ডের সঙ্গে আপনার যে ফোনের অ্যাক্টিভেশন থাকে এটা কিভাবে করবেন, সো এটা অনেক মানুষ জানেন না। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটাকে দেখিয়ে দিব যে আমার হাতে এখন টাচ অ্যান্ড গো কার্ড চলে আসছে। সো এই কার্ডটা আমি এখনো খুলিনি, আপনাদেরকে দেখানোর জন্যই। সো আমি এই প্যাকেট থেকে বের করে আমাদের যে ফোনের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন পর্যন্ত কিভাবে আপনি কানেক্টিভিটি করবেন, এই টোটালি সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে থাকছে। সো মিস না করে সম্পূর্ণ ভিডিও এনজয় করতে হবে। তো প্রথমে হচ্ছে গিয়ে আমি আমার যে প্যাকেটটা আছে আমি প্যাকেটটাকে ওপেন করে নিচ্ছি। এখানে তেমন স্পেশাল কিছু নেই, এখানে আপনার নাম সহকারে ঠিকানা সহকারে এরকমের একটা কার্ড দিবে। অ্যান্ড যদি ভিতরের দিকটা ওপেন করেন, ভিতরের দিকটা আপনি দেখতে পারবেন যে এই সাইডটা আপনার কার্ড দেওয়া আছে। হ্যাঁ, এই সাইডটা আপনার কার্ড দেওয়া আছে। অ্যান্ড কার্ড যদি ওপেন করেন, ওপেন করার এই যে ওপেন করেছেন, এখন আপনার নিচের দিকটা দেখতে পারবেন যে আপনার এখানে স্টেপ দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে। অ্যান্ড কিছু কিছু কার্ডের ক্ষেত্রে বা কিছু কিছু ব্যাংকের প্রাইভেসি ক্ষেত্রে ওরা পিন দিয়ে দেয় ভিতরে, সেম গুগল অ্যাডস এর মতন যখন ইউটিউব থেকে মনিটাইজেশন আসে সেম ভাবে। বাট এটার ভিতরে কোনো প্রকার কোনো কিছু নেই। আমরা এই কার্ডটা অ্যাড করবি খুবই সিম্পল একটা পদ্ধতিতে মোবাইলের সঙ্গে। তো চলুন কথা না বলে আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা এখন আমাদের টাচ অ্যান্ড গো অ্যাপ্লিকেশনে চলে আসলাম। উপরের দিকটা দেখতে পারতেছেন, এখানে লেখা আছে অ্যাপ্লাই ক্যাশ ফ্লো অ্যান্ড ট্রান্সফার অ্যান্ড কার্ড। সো আমরা এখানে কার্ড অপশনে ক্লিক করব। আইফোন অ্যান্ড অ্যান্ড্রয়েডের সেটিং কিছুটা ভিন্ন, আপনারা যদি খুঁজেন তাহলে পেয়ে যেতে পারেন। এখন দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে ভিসা কার্ড অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে টিএনজি কার্ড। টিএনজি কার্ড হচ্ছে মাত্র কেবল যারা মালয়েশিয়ান আছে তাদের জন্য ব্যবহৃত হয়, অ্যান্ড ভিসা কার্ড হচ্ছে সবার জন্য ব্যবহৃত হয়। তো আমরা এখন উপরে যে ভিসা কার্ড লেখা আছে ভিসা কার্ডে ক্লিক করব। এখন এখানে আমাদের একটা ভার্চুয়াল কার্ড দিয়ে দিয়েছে অলরেডি, বাট এখানে দেখেন নিচে লেখা আছে অ্যাক্টিভ ফিজিক্যাল কার্ড। সো ফিজিক্যাল কার্ড বলতে কি বোঝায়? ফিজিক্যাল বলতে বোঝায় যেটা আপনি হাতে দেখতে পারবেন বা আপনার হাতে আসবে, ধরতে পারবেন, ওটাকে ফিজিক্যাল বলা হয়। সো আমরা এখানে অ্যাক্টিভ ফিজিক্যাল কার্ডে ক্লিক করব। অ্যান্ড এখানে দেখেন লেখা আছে স্ক্যান দ্য কিউআর কোড অন ইউর লেটার। সো এটা হচ্ছে লেটার, একটু আগে বললাম যে কোনো কোড আসে না, বাট এইখানে এই পিকটা দেখেন, এই পিকটা দেখেন অ্যাক্টিভেশন একটা কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এই কিওয়ার্ডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার এই কার্ড ফোনের সঙ্গে অ্যাক্টিভ হয়ে যাবে। তো সিম্পলি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। এই কার্ডটাকে আমি এখানে আনলাম, অ্যান্ড এই পার্টটাকে যখনই আমি স্ক্যান করব, অ্যান্ড ঠিক তখনই আপনার এখানে দেখেন একটা পপ আপ অপশন শো হয়েছে। এখানে লেখা আছে ইন্ট্রোডাকশন ভিসা কার্ড পিন ফর মোর সিকিউরিটি। আপনি চাইলে কিন্তু এটিএম যে পিন আছে এটাকে আপনি আরেকটু আপডেট করতে পারবেন এখানে। সো আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। অ্যান্ড এখানে সেট আপ পিন কার্ড, যদি পিন কার্ড সেট করা না থাকে তাহলে সেট করে নেবেন। আমি আমার এখানে পিন সেট করে নিলাম। কনফার্ম পিন চাবে, কনফার্ম পিনে যে পিন প্রথমে দিয়েছেন সেম পিনটাই দিবেন আবার। অ্যান্ড তারপরে দেখবেন এখানে কিন্তু একটা পপ আপ অপশন আসছে যেখানে লেখা আছে ভিসা কার্ড অ্যাক্টিভেটেড। সো এইভাবে কিন্তু খুব সিম্পল পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি আপনার কার্ড অ্যাক্টিভ করতে পারবেন। সো এখানে আপনার যদি কোনো অপশন বা পারমিশন চাই, এগুলো আপনি এখান থেকে জাস্ট নেক্সট নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড অ্যাক্টিভ নাতে ক্লিক করে আপনি এখানে একটু আগে যে পিনটা দিয়েছেন সেম পিনটা এখানে দিবেন। ওকে, সো এখন কিন্তু ওভারসিজ স্পেন্ডিং এনেবল হয়ে গিয়েছে, মানে আমরা এই কার্ড পৃথিবীর যে কোনো জায়গায় এখন চাইলে ব্যবহার করতে পারবো। খুবই সিম্পল একটা পদ্ধতি বা খুবই সিম্পল একটা উপায় কিন্তু আমরা আমাদের ফিজিক্যাল যে কার্ডটা ছিল এটা আমাদের অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাক্টিভ করে নিলাম। সো আপনি যদি কার্ড অ্যাক্টিভ না করে থাকেন খুব দ্রুত এইভাবে কিন্তু চাইলে অ্যাক্টিভ করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।